আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে হিসাব বিজ্ঞান বিষয়ের হিসাব সমীকরণ সংক্রান্ত পর্ব 11-তে এই প্রদত্ত বার্তা এবং প্রাপ্ত বার্তা সম্পর্কিত যে সমস্ত লেনদেন রয়েছে এগুলির হিসাব সমীকরণের প্রভাব কিভাবে দেখানো যায় তা আলোচনা করার চেষ্টা করব। আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। চলো শুরু করা যাক। এই ক্ষেত্রে এই প্রথম লেনদেনটি লক্ষ্য করি। এখানে বলেছে দেনাদারের নিকট থেকে 10,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 9,500 টাকা পাওয়া গেল। এটার হিসাব সমীকরণের প্রভাবে কোথায় কোথায় লিখতে হবে, তাই না? আচ্ছা, এইটাই আমরা যখন জাবেদা করি তখন নগদ টাকা কত পাচ্ছি? 9,500, তাই না? আবার এই দুইটার পার্থক্যটা বাট্টা আর দেনাদারের কাছ থেকে পাচ্ছি, এটা করি, তাই না? নগদান হিসাব ডেবিট করি, বাট্টা হিসাব ডেবিট করি, আর দেনাদার ক্রেডিট করি, এটাই তো জাবেদাই করি। এখন এই তিনটার লেনদেন আমরা জড়িত আছে, এই তিনটার সাথে নগদ টাকা বৃদ্ধি পাচ্ছে, মানে কি এ বৃদ্ধি পাচ্ছে। বাট্টা এর ফলে বাট্টা ব্যয়, ব্যয় হলে মালিকানা কমে, আর টোটাল টাকাটা দ্বারা দেনাদার হ্রাস পাবে। ভালো করে লক্ষ্য করি, এখানে তিনটা হিসাব জড়িত। নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, এ বৃদ্ধি পেয়েছে। পার্থক্যটা বাট্টা, ব্যয়, ব্যয়ের ফলে ও ই হ্রাস পেয়েছে, ব্যয় হলে মালিকানা হ্রাস পায়। আবার টোটাল টাকাটা দ্বারাই দেনাদার কমেছে, সম্পূর্ণ টাকাটাই দেনাদার হ্রাস পাবে। এখন এটা যদি আমরা ছকের মাধ্যমে দেখি, তাহলে কি ঘটনা ঘটবে লক্ষ্য করি। নগদ টাকা কত বৃদ্ধি পেল? 9,500। নগদের সাথে যোগ করব, দেনাদারের সাথে সম্পূর্ণ টাকাটা মাইনাস করলাম, আর নগদের সাথে যোগ করব 9,500। প্রদত্ত বাট্টা ফলে কি হয়? মালিকানা কমে, মালিকানা থেকে বিয়োগ করব 500। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে হিসাব করে সমীকরণের এই সাইড আর এই সাইড দুই দিক সমান হয়, যে এখানেও দুই দিক সমান হয়েছে। ভালো করে লক্ষ্য করি, এটা প্লাস 9,500 মাইনাস 10,000, প্লাস মাইনাস করে মাইনাস 500 হচ্ছে। তাহলে সমানের বাম দিকে সম্পদ পাশে 500 হচ্ছে, মাইনাস 500, ওদিকেও কিন্তু মাইনাস 500, দুই দিকে মিলে যাচ্ছে। আবারও বলছি, এই লেনদেনে তিনটা পক্ষ জড়িত। নগদ টাকা বৃদ্ধি পাচ্ছে, নগদের সাথে যোগ, দেনাদার কমে যাচ্ছে, দেনাদারের সাথে বিয়োগ, বাট্টার ফলে ব্যয় হয়, ব্যয় হলে মালিকানা কমে, তাই মালিকানা শর্ত থেকে মাইনাস। আরেকটা লেনদেন লক্ষ্য করি, একই লেনদেন কিন্তু এখানে আবার পার্সেন্টেজ দেয়া আছে, টাকা দেয়া নেই। 10,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 5% বাট্টাই আদায় হলো, তার মানে 5% বাট্টা হচ্ছে 500 টাকা। ওই একই লেনদেন একটু ঘুরাই লিখেছি। এটাও সেম, নগদ টাকা বৃদ্ধি পাবে 9,500, 10,000 থেকে 5% বাদ দিয়ে, আর 5% বাট্টাটা প্রদত্ত বাট্টা, যেটির ফলে মালিকানা হ্রাস পাবে, আর টোটাল 10,000 টাকা দেনাদার কমে যাবে। এখন এটা যদি শকের মাধ্যমে দেখি তাহলে কি হবে? দেনাদার কমবে সম্পূর্ণ 10,000 টাকা দ্বারা, তাই 10,000 টাকা দেনাদার থেকে মাইনাস হবে, নগদ বাড়বে 9,500, আর বাকি টাকাটা বাট্টা। বাকি টাকা বাট্টা মানে ওই 5%টা বাট্টা, এই বাট্টাটা ব্যয়, ব্যয় হলে মালিকানা কমে, মালিকানা থেকে বিয়োগ হয়েছে, আর বাট্টা পাওয়া গেলে মালিকানা বাড়ে। এখানে দেনাদারের নিকট থেকে 20,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 18,000 টাকা পাওয়া যাচ্ছে, চেক প্রাপ্তি, চেক, আর বাকি 2,000 টাকা পাওয়া যাচ্ছে না, ওই 2,000 টাকা বাট্টা। 20,000 আর 18,000-এর পার্থক্য 2,000, ওইটা বাট্টা। এই বাট্টা হচ্ছে প্রদত্ত বাট্টা। কেন প্রদত্ত বাট্টা? আমি টাকা পাওয়ার সময় যদি কম পাই, ওটাকে প্রদত্ত বাট্টা বলে, আর টাকা পরিশোধ করার সময় কম হলে ওটাকে প্রাপ্ত বাট্টা বলে। এখন এইখানে তিনটা হিসাব জড়িত। একটা হচ্ছে নগদ পাচ্ছি 18, চেক পাচ্ছি 18,000 টাকা, তার মানে কি ব্যাংক হিসাবে ব্যাংক জমা বৃদ্ধি পাবে 18,000 টাকা। চেক পেলে ব্যাংক হিসাব বৃদ্ধি পায়, কারণ এখন সব চেক দাগ কাটা চেক বোঝায়, সেই অর্থে ব্যবহার করা হয়। আচ্ছা, আর যেটা পাচ্ছি না ওইটা বাট্টা, বাট্টা ব্যয় হবে, এখানে ব্যয় হলে মালিকানা সত্ত্ব কমে, আর এই টোটাল 20,000 টাকা দ্বারা দেনাদার কমবে। তাহলে এখানে তিনটা হিসাব জড়িত। ব্যাংক জমা বৃদ্ধি পাবে 18,000 টাকা দ্বারা, যত টাকা চেক পাচ্ছি, আর যেটা পাচ্ছি না ওটা বাট্টা, বাট্টার জন্য মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, এই বাট্টা ব্যয়, ব্যয় হলে মালিকানা হ্রাস পায়।
আর টোটাল টোটাল টাকাটা দ্বারা দেনাদার কমবে, মানে এ হ্রাস পাবে। দেনাদার এর আরেক নাম প্রাপ্য হিসাব, তাই না? এখন আমরা যদি ছকের মাধ্যমে লিখি, কোথায় কোথায় লিখবো? ব্যাংক জমা বৃদ্ধি পেল 18,000 টাকা, ওটা ব্যাংক জমার সাথে যোগ করব। দেনাদার কমে যাচ্ছে 20,000 টাকা, দেনাদারের সাথে বিয়োগ করব। ব্যাংক জমা বৃদ্ধি পাচ্ছে 18,000 টাকা, ব্যাংক জমার সাথে যোগ করব। আর বাট্টা যে 2,000 টাকা, এইটা বা এইটা হচ্ছে ব্যয়, এই বাট্টাটা ব্যয়, প্রদত্ত বাট্টা ব্যয়, ব্যয়ের ফলে মালিকানা কমে, মালিকানা সত্ত্ব থেকে বিয়োগ করব। এখন যদি আমরা দুই দিক সমান করি, একটু লক্ষ্য করি, -20 + 18, দুইটা যোগ বিয়োগ করে এখানে -2,000 হচ্ছে, ওদিকেও -2,000, দুই দিক সমান সমান হচ্ছে। এইখানে একটি লেনদেনে বলা আছে প্রাপ্য হিসাবে 10,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে, মানে দেনাদারের নিকট থেকে 10,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 10% বাট্টায় নগদে 50% অবশিষ্ট চেক মারফত পাওয়া গেল। এটার হিসাব সমীকরণের প্রভাব কি হবে, তাই না? ক্রিটিক্যাল আছে কিন্তু, ভালো করে লক্ষ্য করি। আমরা ছকের মাধ্যমে সরাসরি যদি দেখাই, এইখানে দেনাদার কমবে 10,000 টাকা, দেনাদার কমবে টোটাল টাকাটা দ্বারা, দেনাদার কমে যাবে, দেনাদার থেকে মাইনাস করবো মোট টাকাটা। আর এই মোট টাকার 10% 1,000 টাকা দ্বারা মালিকানা সত্ত্ব কমবে, কারণ এটি বাট্টা, বাট্টা হলে মালিকানা সত্ত্ব কমে, বাট্টা হলে মালিকানা সত্ত্ব কমে 1,000। তাহলে দেনাদার ছিল 10,000 টাকা, পাওয়ার ফলে দেনাদার কমে গেল, ওর উপরে 10% বাট্টা 1,000, যেটি ব্যয়, এটি প্রদত্ত বাট্টা, তাই মালিকানা সত্ত্ব থেকে বিয়োগ হবে প্রদত্ত বাট্টা। এইবার 10,000 টাকা হতে 1,000 টাকা মাইনাস করে 9,000 টাকা হয়, বাট্টাটা বাদ দিয়ে। সেই 9,000 টাকার অর্ধেক নগদে আর অর্ধেক চেকের মাধ্যমে পাওয়া যাচ্ছে। আবারও বলছি, এই 10,000 টাকা থেকে 1,000 বিয়োগ করে আমরা যদি মনে মনে বিয়োগ করি, তাহলে 9,000 টাকা হচ্ছে। ওই 9,000 টাকার অর্ধেক 50% নগদে আর অবশিষ্ট 50% চেক মারফত পাওয়া যাচ্ছে। তাহলে আমরা কি করব? ওই 9,000 টাকা 4,500 টাকা নগদে লিখবো, 4,500 টাকা ব্যাংকে লিখবো। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে দুই সেট যে সমান হলো না, এদিকে এতগুলি টাকা, ওইদিকে একটি মাত্র টাকা। আমরা তো জানি দুই দিক সমান হয় এই হিসাব সমীকরণের। হ্যাঁ, সমান হয়েছে, লক্ষ্য করি। এই প্লাস প্লাস যোগ করে কত হয়? 9,000, প্লাস 9,000 মাইনাস 10,000, যোগ বিয়োগ করে এখানে কিন্তু বাম দিকে 1,000 হচ্ছে, -1,000 হচ্ছে, ওদিকেও কিন্তু -1,000 মিলে যাচ্ছে। বাট্টা প্রদান করা হলো, এটা সহজ। বাট্টা প্রদান করা হলে জাবেদা হচ্ছে দেনাদার কমে যাবে, আর প্রদত্ত বাট্টার ফলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি হ্রাস পাবে। প্রদত্ত বাট্টার জাবেদা হচ্ছে প্রদত্ত বাট্টা ডেবিট, দেনাদার ক্রেডিট, প্রদত্ত বাট্টা ডেবিট, দেনাদার ক্রেডিট। প্রদত্ত বাট্টার ফলে মালিকানা সত্ত্ব কমে, আর দেনাদারকে দিচ্ছি তা দেনাদার কমে যাবে, মানে দেনাদারের বাট্টা প্রদত্ত, তো অর্থাৎ বাট্টার জিনিসটা হচ্ছে দেনাদারের কাছ থেকে টাকা পাওয়ার সময় কম পেলাম। কম পেলাম মানে কি? সেটার জন্য জাবেদা হচ্ছে বাট্টা হিসাব ডেবিট, মানে ব্যয় হচ্ছে, আর দেনাদার ক্রেডিট, দেনাদার কমছে। দেনাদার থেকে মাইনাস হবে আর মালিকানা সত্ত্ব থেকে মাইনাস হবে, দেনাদার মাইনাস মালিকানা মাইনাস বাট্টা প্রদান করার ফলে। কিভাবে হলো আবার বলছি। এটার জন্য জাবেদা হচ্ছে প্রদত্ত বাট্টা ডেবিট, প্রদত্ত বাট্টার ফলে মালিকানা কমে, আর দেনাদার ক্রেডিট, দেনাদার ক্রেডিট মানে কি? দেনাদার কমছে, বাট্টা প্রদান করার ফলে দেনাদার কমে যায়। আর প্রাপ্ত বাট্টার ফলে পাওনাদার কমে যায়। প্রাপ্ত বাট্টার সাথে পাওনাদারের সম্পর্ক, প্রদত্ত বাট্টার সাথে দেনাদারের সম্পর্ক, এগুলি মনে রাখতে হবে। পাওনাদারকে 30,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 28,000 টাকা পরিশোধ করা হলো। এইখানে হিসাব সমীকরণের প্রভাবে 28,000 টাকা পূর্ণ 28,000 টাকা পরিশোধ করা হলো। তাহলে এখানে আমাদের 28,000 টাকা নগদে দিয়েছি, 28,000 টাকা নগদ কমেছে, মানে কি? এ কমেছে। আর বাট্টা 2,000 টাকা আয়, এটা কিন্তু প্রাপ্ত বাট্টা। পাওনাদারকে টাকা পরিশোধ করার সময় যে বাট্টা সৃষ্টি হয়, এটা প্রাপ্ত বাট্টা। প্রাপ্ত বাট্টাটা আয়, আয়ের ফলে কি হবে? এই 2,000 টাকা মালিকানা বৃদ্ধি পাবে, আয় হলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। আর টোটাল 30,000 টাকা দ্বারা পাওনাদার কমবে। এখন আমরা যদি ছকের মাধ্যমে লিখি, তাহলে লক্ষ্য করলে দেখতে পাই টোটাল যে 30,000 টাকা, এটা পাওনাদার থেকে মাইনাস করব, আর নগদে যে পরিশোধ করছে নগদ থেকে মাইনাস করব।
আর বাট্টাটা মূলধনের সাথে যোগ হবে। কেন মূলধনের সাথে যোগ হবে? এই বাট্টাটা আয়, আয় হলে মালিকানা বাড়ে। ভালো করে লক্ষ্য করি আবার, দুই সাইড সমান হবে, কিন্তু কিভাবে হলো? এদিকে হচ্ছে -8,000 বাম দিকে সমানের, এই সমানের বাম দিকে, ডান দিকেও কিন্তু -30,000 প্লাস 2,000 যোগ বিয়োগ করে এদিকেও -28,000 হচ্ছে, -28,000 -28,000 দুই দিক সমান হচ্ছে। পাওনাদারকে 30,000 টাকা দেনার পূর্ণ নিষ্পত্তিতে 10% বাট্টায় নগদে পরিশোধ। এটার জন্য নগদ কমে যাবে 27,000। কিভাবে? 30,000 থেকে 10% বাট্টা বাদ দিলে হয় 27,000, নগদ কমবে। আর বাট্টা 3,000 দ্বারা এই প্রাপ্ত বাট্টাটা আয়, আয় হলে মালিকানা বাড়ে, আবার পাওনাদার কমবে। এখন আমরা যদি শখের মাধ্যমে দেখি, টোটাল যে 30,000 এটা পাওনাদার থেকে মাইনাস হবে, আর এই 3,000 টাকা প্রাপ্ত বাট্টা আয়, আয় হলে মালিকানা বাড়ে, আর 27,000 টাকা দ্বারা নগদ টাকা বাড়বে। আবারও লক্ষ্য করি, টোটাল 30,000 টাকা পাওনাদার থেকে বিয়োগ হবে, এবং প্রাপ্ত বাট্টা 3,000 টাকা দ্বারা মালিকানা বাড়বে। পাওনাদারকে টাকা পরিশোধ করার সময় যে বাট্টার সৃষ্টি হয় সেটা প্রাপ্ত বাট্টার ফলে মালিকানা বাড়ে, আর 27,000 টাকা নগদ কমবে। পাওনাদারকে 30,000 টাকা পূর্ণ নিষ্পত্তিতে চেকে দেওয়া হলো, এই সেম, খালি ব্যাংক জমা বাড়বে আগের লেনদেনটার মতোই, শুধুমাত্র এখানে নগদের পরিবর্তে 27,000 টাকা ব্যাংকে বাড়বে। এই যে লক্ষ্য করি, টোটাল 30,000 টাকা দ্বারা পাওনাদার কমবে, যেহেতু পাওনাদারকে পরিশোধ করে দিচ্ছি, দায় কমে যাবে। আর পাওনাদারকে পরিশোধ করার সময় যে বাট্টার সৃষ্টি হচ্ছে 3,000, ওইটা মূলধন বাড়বে, কারণ প্রাপ্ত বাট্টা, এটি প্রাপ্ত বাট্টার ফলে মালিকানা বাড়ে। এবং 27,000 টাকা ব্যাংক জমা কমবে, কারণ চেকে পরিশোধ করা হচ্ছে, চেকে পরিশোধ করা হচ্ছে, ব্যাংক জমা কমবে 27,000। পাওনাদারকে 10,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 10% বাট্টায় 60% নগদে অবশিষ্ট চেকে। ভালো করে লক্ষ্য করি, প্রথমে পাওনাদারকে 10,000 টাকা দিচ্ছি, 10,000 টাকা দ্বারা পাওনাদার কমবে, মাইনাস করবো 10,000 থেকে, আর এই 10,000 টাকা 10% যেটা হয় 1,000 টাকা, মালিকানা বাড়বে। কেন মালিকানা বাড়বে? এই বাট্টাটা প্রাপ্ত বাট্টা, পাওনাদারকে টাকা দেওয়ার সময় যে বাট্টার সৃষ্টি হয় এটা প্রাপ্ত বাট্টা। এবং পাওনাদার পেত 10,000, 1,000 টাকা দিব না, তাহলে এখন পাবে কত? 9,000। সেই 9,000 টাকার 60% নগদ কমবে, 9,000 টাকা 60%, 5,400 টাকা হয়, আর 9,000 টাকার বাকি 40% ব্যাংক থেকে কমবে। বাট্টা পাওয়া গেল, এটার জন্য জাবেদা হচ্ছে পাওনাদার ডেবিট, প্রাপ্ত বাট্টা ক্রেডিট। পাওনাদার ডেবিট মানে কি? দায় কমেছে, আর প্রাপ্ত বাট্টা ক্রেডিট মানে কি? মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা যদি শখের মাধ্যমে দেখাই, তাহলে পাওনাদার কমবে, আর বাট্টা বাবদ আয় হয়েছে, আয় হলে মালিকানা বাড়ে। পাওনাদার কমেছে, পাওনাদার প্রাপ্ত বাট্টা জাবেদা হচ্ছে পাওনাদার ডেবিট, প্রাপ্ত বাট্টা ক্রেডিট। পাওনাদার ডেবিট মানে কি? পাওনাদার কমেছে, তাই পাওনাদার মাইনাস, আর প্রাপ্ত বাট্টা ক্রেডিট হলে আয় বাড়ে, আয় বাড়লে মালিকানা বাড়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। তো পরবর্তী ক্লাসে আমি হিসাব সমীকরণ সংক্রান্ত সৃজনশীল প্রশ্নের সমাধানের চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।